একটা কথা খুব প্রচলিত আছে যে আগে গণিত সহজ ছিল, পরবর্তীতে এই অক্ষরগুলোকে ইনভাইট করা হলো, মানে এখানে বোঝানো হচ্ছে ভ্যারিয়েবলকে। তো বীজগণিতের ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবল বা চলকগুলো ব্যবহার করি এগুলোকে আসলে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ ইনডিরেক্টলি এখানে বলা হচ্ছে যে বীজগণিত আসলে এসে গণিতটাকে কঠিন করে দিছে। এছাড়াও একটা প্রশ্ন তোমাদের সবার মনে খুব বেশি ঘুরপাক খায়, আসলে বীজগণিতটা আসলে আমরা বাস্তব জীবনে ব্যবহার করিটা কোথায়। এই জায়গাতে আমাদের যে মূল কনসেপ্ট সেখানে সমস্যা থাকার কারণে বা ঘাটতি থাকার কারণে মূলত এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আসলে আমরা বীজগণিত মানে মনে করি যে ইংরেজির যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড এবিসি এগুলোর মাধ্যমে যে অঙ্কগুলো করা হয়, আর পাটিগণিত মানে মনে করি ক খ গ যদি থাকে বা সংখ্যা থাকে সেগুলো হচ্ছে পাটিগণিত। প্রকৃতপক্ষে বীজগণিতটা হচ্ছে যে অঙ্কতে আমরা চলক ব্যবহার করি, অজানা মান বের করার জন্য চলকের সাহায্য নিই, সেটা এক্স ওয়াই জেড হতে পারে, ক খ গ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে সাধারণত বীজগণিত অংশে আমরা যেই আমাদের স্কুল ভিত্তিক যে সিলেবাস গুলো থাকে সেগুলোতে অঙ্কগুলো করার সময় চলক হিসেবে ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করি বলে আমাদের এই কনসেপ্ট আসলে তৈরি হয়েছে। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে বীজগণিত যে আমরা ব্যবহার করছি, এই চলকগুলো যে নিয়ে এসে ব্যবহার করলাম, আসলে এই জিনিসটাকে আমাদের ম্যাথমেটিক্যাল লাইফটাকে কি সহজ করে দিছে নাকি আসলে কঠিন করছে, যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করছি যে আসলে ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে তা না। আমরা সাধারণত চিন্তা করি যে হচ্ছে ম্যাথ মানেই হচ্ছে গুণ ভাগ যোগ বিয়োগ, এইটুকু করলে আমাদের জীবন চলে যায়। সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে অবশ্যই এটা হয়, যারা স্বাভাবিক ব্যবসা ট্যাবসা করে তাদের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগে কাজ চলে যায়। কিন্তু তারপরেও কিছু ব্যাপার কিন্তু থাকে, যারা একটু জটিল ব্যবসার দিকে আসেন বা ব্যাংক সেক্টরে কাজ করছেন বা একটু বড় ধরনের কোনো এনজিও চালাচ্ছেন, তারাই কিন্তু ওখানে পার্সেন্টেজের হিসাব করতে হয়, তাদের ক্ষেত্রে মুনাফার হিসাব নিকাশ করতে হয়। তো এই ধরনের কাজ যখন আমরা করতে যাই তখন কিন্তু বীজগণিতের হেল্পটা নেওয়া আমাদের খুবই বেশি জরুরি হয়ে পড়ে। আমরা এখানে একটা খুব সিম্পল উদাহরণ সেট করছি, যেটার মাধ্যমে দেখার চেষ্টা করব আসলে বীজগণিত আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। তো দেখা যাক, এখানে আছে হচ্ছে 5টি বই ও 3টি খাতার মূল্য একত্রে 230 টাকা। একটি বইয়ের মূল্য একটি খাতার মূল্যে 4 গুণ হলে প্রতিটি বই ও খাতার মূল্য কত? এই ধরনের প্রশ্ন যদি কখনো সামনে আসে, সিচুয়েশন আসতেই পারে, তখন কি আমরা সাধারণ পাটিগণিতে যেটাকে আমরা বুঝাচ্ছি টিপিক্যালি যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, সেভাবে কি এই অঙ্কটা খুব সহজে করতে পারবো? হয়তোবা অনেক হিসাব নিকাশ করে আমরা একটা লম্বা প্রসেসের মধ্যে গেলে হিসাবটা করে ফেলা সম্ভব, অনেক কিছু আইডিয়া করে ধরে নিতে হবে তারপরে মনে মনে। তো এই ক্ষেত্রে এটা আমরা চলক ব্যবহার করে খুব সহজে করে ফেলতে পারবো। তো দেখেন হিসাবটা, এই জায়গায় আছে হচ্ছে 5টি বই ও 3টি খাতার মূল্য। তাহলে আমরা এখানে যেহেতু বই এবং খাতার মূল্য বের করতে হবে, বীজগণিতে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে যে জিনিসটা নির্ণয় করতে হয় তার জন্য একটা চলক ধরে নিই। আমরা ধরে নিব একটা বইয়ের মূল্য এক্স, একটা খাতার মূল্য হচ্ছে ওয়াই। তাহলে মনে করি একটি বইয়ের মূল্য সমান এক্স এবং একটি খাতার মূল্য হচ্ছে ওয়াই। এই দুটো আমরা ধরে নিলাম। এখন যে শর্তগুলো এখানে দেওয়া আছে, 5টি বই ও 3টি খাতার মূল্য একত্রে 230 টাকা। তাহলে 5টি বই যদি আমরা হিসাব করি, তাহলে একটি বইয়ের দাম যেহেতু x টাকা, তাহলে 5টি বইয়ের দাম হবে 5x। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 5x। আর 3টি খাতার মূল্য, তাহলে একটা খাতার মূল্য যেহেতু y, 3টে খাতার মূল্য হবে 3y। তাহলে এই 5টা বইয়ের মূল্য এবং 3টা খাতার মূল্য একত্রে হচ্ছে 230 টাকা। আবার আমরা যদি একটু পরের শর্তটাতে খেয়াল করি, তাহলে এখানে বলা আছে একটি বইয়ের মূল্য একটি খাতার মূল্য 4 গুণ। তাহলে একটা বইয়ের মূল্য হচ্ছে x, তাহলে একটা বইয়ের মূল্য হবে একটা খাতার মূল্যের 4 গুণের সমান, তার মানে 4y। 4y হচ্ছে 4টা খাতার মূল্য। তাহলে আমরা এখানে ইকুয়েশন পাচ্ছি দুইটা। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারি, বীজগণিতে যেভাবে মূলত অঙ্কগুলো করা হয়। এটাকে আমরা ইচ্ছা করলে 2 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারি, না ধরলেও খুব একটা সমস্যা নাই। তো এখন আমরা কি করব, এই যে 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে আমাদের এখানে, 2 নাম্বার ইকুয়েশন যে x সমান 4y পাইছি, এই মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে y এর মান পাওয়া যাবে, অর্থাৎ খাতার মূল্যটা বের হয়ে যাবে। আর খাতার মূল্য পেয়ে গেলে বইয়ের মূল্য বের করা খুবই সহজ হয়ে যাচ্ছে। তো দেখি আমরা কি করতে পারি এখানে। এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আমাদের এখানে আছে, এইখান থেকে 1 নম্বরে আমরা এই x এর মানটা বসাই দেব। আমরা একটু কাজটা এখানেই করে ফেলি। তাহলে x সমান 4y, যেটা আমরা 2 নাম্বার ইকুয়েশন পাইছি, 1 নম্বরে 1 নম্বর এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনে কি আছে আমাদের এখানে 5x + 3y, তাহলে x এর বদলে আমরা বসাই দেব 4y। তাহলে 5 ইনটু x এর বদলে হচ্ছে 4y প্লাস আমাদের আগে থেকে ছিল এখানে 3y সমান হচ্ছে 230। তাহলে এইখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পেয়ে যাচ্ছি 5 গুণ 4 মানে হচ্ছে 20y প্লাস 3y সমান হচ্ছে 230।
তাহলে এখান থেকে দেখো 20 আর 3 হচ্ছে 23, তাহলে 23y সমান সমান 230। তাহলে আমরা এখানে পাচ্ছি 23y সমান হচ্ছে 230। এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 230 ভাগ 23 করে দিলেই y সমান সমান 10। তাহলে y টা কি ছিল আমাদের? একটি খাতার মূল্য। তাহলে যেহেতু আমরা y এর মান 10 পেয়ে গেলাম, সুতরাং একটা খাতার মূল্য হচ্ছে 10 টাকা। একইভাবে যদি আমরা এই y এর মানটা এখন 2 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমরা y সমান সমান 10 পেলাম, 2 এ বসাই দিই, 2 এ বসাই। তাহলে y এর মান 2 নম্বর বসালে আমরা পাচ্ছি x সমান সমান হচ্ছে 4 ইনটু y এর মান 10, তাহলে পাওয়া গেল 40 টাকা। তাহলে খেয়াল করে দেখো যে y ধরেছিলাম আমরা হচ্ছে খাতার মূল্য, আর x ধরেছিলাম বইয়ের মূল্য, তাহলে বইয়ের মূল্য পাওয়া গেল 40 টাকা, খাতার মূল্য পাওয়া গেল হচ্ছে 10 টাকা। এভাবে এত বড় একটা সমস্যা আমরা খুব সহজেই চলক ধরে সমাধান করে ফেলতে পারলাম। তো এই কাজটাই যদি আমরা এই বীজগণিতের এই চলকের হেল্প না নিয়ে করতে চাইতাম, সেই ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে মনে মনে কিছু একটা হিসাব নিকাশ করে খাতায় অনেক বেশি রাফ টাফ করে করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো মূলত এইভাবেই আমাদেরকে বাস্তব জীবনে এসে বীজগণিতটা হেল্প করতেছে। এরকম আরো অনেক ভাবে হেল্প করতে পারে। এটা হচ্ছে একদম সিম্পল, যারা আমরা একটু ছোট লেভেলে আছি, স্কুল লেভেলে আছি, তাদের বোঝানোর জন্য এটা দেখানো হলো। এরকম অসংখ্য উদাহরণ আছে। এছাড়া যদি আমরা একটু হায়ার লেভেলে যাই, সেখানে কিন্তু এরকম অসংখ্য উদাহরণ দেখতে পাবো। এই ধরনের বাস্তব জীবনের এই সিম্পল সমস্যাগুলো ছাড়াও আরো অসংখ্য সমস্যা কিন্তু আমাদের সামনে আসে, যেগুলো বীজগণিত দিয়ে সমাধান করা হয়। তার মধ্যে এই মডার্ন আমাদের আধুনিক যুগে এই যে মূল সমস্যাগুলো আমাদের সামনে আসে, সেগুলো হচ্ছে ফিজিক্সের কিছু সমস্যা, তারপরে কিছু না, আসলে প্রকৃতপক্ষে ফিজিক্সের যে সমস্যাগুলো আছে তার প্রায় সবগুলোতেই বীজগণিতের হেল্প না নেওয়া সমাধানই করতে পারবো না। এছাড়াও ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার প্রোগ্রামিং, লাভ ক্ষতি মুনাফা, সব ধরনের হিসাব নিকাশ কিন্তু আমরা এই বীজগণিতের মাধ্যমে করতে পারি। ফিজিক্সের ক্ষেত্রে কি করি আমরা একটু আমরা দেখার চেষ্টা করি, খুব সংক্ষেপে দেখে নিব আমরা। ফিজিক্সের একদম বেসিক যে সূত্রগুলো আমরা জানি, যেমন ধরো গতির যে অংশটা আছে, গতি অংশে আমরা একটা সূত্র জানি হচ্ছে v সমান সমান s ডিভাইডেড বাই t। এখানে v হচ্ছে বেগ নির্দেশ করে, s টা সরণ নির্দেশ করে, সময়টা হচ্ছে t দ্বারা বোঝানো হয়। তাহলে এইখানে কিন্তু ভেরিয়েবল ধরেই কিন্তু আমরা মূলত একটার মান আরেকটার এই যে কোনো দুইটার মান বসায় একটা মান বের করতে পারছি। এভাবে আরো বড় বড় ইকুয়েশন পাওয়া যায়, যেখানে আমরা যে একটা বাদে বাকি সবগুলা চলকের মান বসিয়ে দিয়ে আরেকটা চলকের মান যেটার মান আমাদের অজানা থাকে সেটার মান বের করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিয়েবল ইউজ করেই মূলত ফিজিক্সের যত রকম হিসাব নিকাশ, যারা ফিজিক্স কোর্স অলরেডি 9-10 লেভেলে হলেও তারাও বুঝতে পারছো যে আসলে ফিজিক্সের ক্ষেত্রে বীজগণিতের হেল্প কতটা। আমরা হয়তোবা সূত্রগুলো যখন পড়ি তখন খেয়ালই করি না যে বীজগণিতের সূত্র পড়ছি আমরা এখানে। ফিজিক্সের নিয়ম কানুন থেকে সূত্রটা আসছে, কিন্তু হিসাব নিকাশ কিন্তু বীজগণিতের আদলেই হচ্ছে, ওখানে মোটেও ভিন্ন কিছু হচ্ছে না। এছাড়া আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্ট্রেস, লোড, হাবিজাবি, এই ধরনের যত সমস্যা আছে সবগুলা হিসাব নিকাশ করার জন্য আমাদের বীজগণিতের হেল্প নিতে হয়। তারপর আসে প্রোগ্রামিং, এখানে লুপ টুপ যা যা হিসাব নিকাশ করতে হয়, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে বীজগণিত। বীজগণিতের লজিক ছাড়া প্রোগ্রামিং করা ইম্পসিবল। তাহলে এরপর আছে হচ্ছে লাভ ক্ষতি মুনাফা। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন চলক ধরে কিন্তু লাভ ক্ষতি মুনাফা হিসাব নিকাশ করতে হয়। যেমন তোমাদের ছোট লেভেলে ক্লাস 8 এর দিকে যে মুনাফার অঙ্কটা করা হয়, এই ক্ষেত্রে সরল মুনাফা একটা সূত্র পাওয়া যায়, I সমান সমান PRN। এখানেও কিন্তু আমরা এই চলক গুলা ধরে হিসাব নিকাশ করছি। এখন যদি এই জায়গা থেকে এই I সমান PRN না লেখে সরাসরি বাংলায় লেখে যে হচ্ছে মুনাফা সমান সমান মূলধন গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্কটা ওই একইভাবে ধরে নিয়ে করতে হবে। তো ওই জিনিসটাকে বড় একটা নাম, মুনাফা নাম আছে অথবা মূলধন নাম আছে, ওটা না বলে সংক্ষেপে আমরা ওটাকে আয় দিয়ে চিহ্নিত করছি, পি দিয়ে চিহ্নিত করছি, যে জিনিসটা আমাদের জীবনটাকে আসলে সহজ করে দেয়। আর এইখানে হিসাব নিকাশ তো বুঝতে পারছো, এখানে যে আধুনিক যে আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা, এখানে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া কিন্তু চিন্তা করা ইম্পসিবল। আর এগুলো সবকিছু গোড়াতে আছে ফিজিক্স। অর্থাৎ এই প্রথম তিনটা যে বিষয় আছে, এটা আধুনিক যুগের সাথে কিন্তু খুব বেশি প্রয়োজনীয়। সুতরাং বীজগণিত যে আমাদের বাস্তব জীবনে কাজে লাগে না, এটা খুবই একটা হাস্যকর যুক্তি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে বীজগণিতের ব্যবহার কত বেশি অপরিসীম। এছাড়া আরো অসংখ্য ক্ষেত্র আছে যেখানে আমরা বীজগণিত ব্যবহার করে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো যে বীজগণিতের প্রয়োগটা আমাদের বাস্তব জীবনে কতটা ক্ষেত্র জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে। এই ধরনের আরো ইনফরমেশনাল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো।